চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চাটি অর্থ বাতি বা চেরাগ এবং গাঁও অর্থ গ্রাম। এ থেকে নাম হয় চাটিগাঁও। আবার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের মতে এই এলাকার একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রামের নামের উৎপত্তি। এই অঞ্চলটি ১৬৬৬ সালে মুঘল সাম্রাজ্যের অংশ হয়। এই অঞ্চলটি মুখরোচক খাবারের জন্য দেশের মধ্যে বেশ প্রসিদ্ধ। খুব ছোট্ট একটি সফরে ১৯৭০ দশকের চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে থেকেছিলাম, করেছিলাম সকালের নাস্তার বুফে। সালাম আলাইকুম, আশা করতেছি সবাই ভালো আছেন। শুভ সকাল। তো আমরা আছি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে পুরাতন স্টার মানের হোটেল, যেটা বলে আর কি আগ্রাবাদ হোটেল, সেখানে। আর এদের হচ্ছে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আমরা আবার একটা জিনিস বলে রেখে আসছি, ব্রেকফাস্টের টোকেন। তো আমরা টোকেনটা ভুলে রেখে আসছি। তো এই দুটো হচ্ছে আমাদের ব্রেকফাস্টের টোকেন। নিচে আমরা আজকে রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবো, তো সেটা খেতে যাচ্ছি আর কি। 7টা থেকে 9টা বলছিল মনে হয়, তো এখন বাজে অলমোস্ট 8টা। মল্লিকা রেস্টুরেন্টে হচ্ছে আমাদের থাকবে, বুঝছো? তো আমরা যাই দেখি মল্লিকা রেস্টুরেন্টে ব্রেকফাস্টে কি খাওয়া যায়। আসলে দেখি কি কি আছে। তোমার ফেভারিট নিউটেলা, পিনাট বাটার, আর এখানে কয়েক ধরনের ব্রেডও আছে। কর্নফ্লেক্স তো আমি খাবো না। এখানে দেখো থাই স্যুপ আছে, খাবার একদম ক্লিয়ার থাই স্যুপ দিতে, বেশ ভালো। আর এদিকে চিকেন নুডলস। আচ্ছা, ভুনা খিচুড়ি। এই পাশে ভুনা খিচুড়ি, এই পাশে চিকেন নুডলস। খাবা? আমিও হয়তো একটু ভুনা খিচুড়ি খাবো। আর এদিকে হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। ফ্রেঞ্চ টোস্টটা 2 পদের বানানো আছে, বেশ ভালো। তো এটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে লম্বাটা। গার্লিক টোস্ট, একটা হচ্ছে গার্লিক টোস্ট, এই পাশটা হচ্ছে গার্লিক টোস্ট, এটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। চিকেন চাপটি, আচ্ছা চিকেন রোলের মতো করে বানানো। আর এটা চিকেন রোলই, এই পাশে হচ্ছে চিকেন চাপটি। এটা আমি আগে ট্রাই করিনি, এটা কি জিনিস চিকেন চাপটিটা। একটা হচ্ছে গ্রিল চিকেন সসেস, আর তোমার হচ্ছে জার্মান পটেটো সসেস। তো তুমি খাবা, আই নো। এখানে মাশরুম আছে, গ্রিল মাশরুম, আর এখানে প্যানকেক আছে। প্যানকেকটা বেশ হার্ট শেপের প্যানকেক, মানে একটু অন্যরকম দেখতে আর কি, ভালোই লাগলো দেখতে। আচ্ছা, আগে একটু খিচুড়ি আমি নিয়ে নিই, অল্প পরিমাণ ভুনা খিচুড়ি। নুডলস আমি খাবো না, আমি হচ্ছে একটা ফ্রেঞ্চ টোস্ট নিয়ে নিই, বাস। আর আমরা একটা চিকেন চাপটি কাবাব, যেটা এটা এক পিস তোমার জন্য নিচ্ছি, এটাও নিচ্ছি, এটা এক পিস। চিকেন সসেস তো তুমি অবশ্যই খাবা। দুই পিস নিয়েছি, ঠিক আছে। এটা পটেটো, আলু খাওয়ার দরকার নেই তোমার এখন। আসলে দেখি ওই পাশে কি কি আছে। একটা পরে আলাদা প্লেটে সিরাপ দিয়ে দিয়ে উঠবো না, এখন আগে এটা থাকে। এই প্লেটে প্যানকেক নিলে সিরাপ দেওয়ার জায়গা নেই। এই যে বয়েল এগ আছে, আর চিকেন দো পেঁয়াজা আছে তোমার ইসের সাথে খাওয়ার জন্য, আসলে খিচুড়ির সাথে। তো বেশ দেখতেও ভালো লাগতেছে। ঝোল অল্পই দিয়েছে। চিক পিস, এটা ছোলা, এটা আমি নিব পরে, না এখন নিব না। তোমার জন্য এটা ভালো। মিক্সড ভেজিটেবল দরকার নাই। এই যে লুচি আছে, পরোটাও আছে। এদিকে কিন্তু কিছু ডেজার্ট আইটেম আছে, বিফ সালামি, চিজ, বাটার, ভেজিটেবল স্যান্ডউইচ। নিবে একটা, আই নো, একটা ভেজিটেবল স্যান্ডউইচ দিয়ে দিতাম নিকে। এটা ওই যে প্যানকেকের সাথে তোমাকে দিব না, এখানে কেক আছে, জুস আছে, অরেঞ্জ জুস। আসো বসি আমরা কোনায়। এটা হচ্ছে তোমার প্লেট। আপাতত তুমি বসে খাইতে থাকো, আমি আমার জন্য কিছু একটা নিয়ে আসি, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। অলরেডি তুমি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে প্রায় শেষের দিকে। এখানে আমি এনেছি একটু ভুনা খিচুড়ির সাথে হচ্ছে চিকেন দো পেঁয়াজা। এটা হচ্ছে চিকেন রোল, এটা চিকেনের চাপটি কাবাব নামে একটা আইটেম, একটা সেদ্ধ ডিম, এক পিস পরোটা, একটা লুচি। এদিকে আছে আমাদের প্যানকেক, সাথে একটা সিরাপ ছিল, যেটা প্যানকেক সিরাপই লেখা, তো কি ফ্লেভারের সিরাপ আমি জানি না। চকলেট কেক, পুডিং। আর এখানে আমি নিয়ে এসেছিলাম
পরোটার সাথে খাওয়ার জন্য একটু চনা, এটাও দেখতে বেশ ভালো লাগতেছে। আয়োজন কিন্তু বেশ ভালোই। শুরুটা আমি করতে চাই হচ্ছে পরোটা আর চনা দিয়ে। একটু পরোটা নিলাম, আর এই যে আমাদের চনা, বেশি উঠে নেই। বিসমিল্লাহ। চনা হলো মিষ্টি কুমড়া, আলু আর একটু চিকেন, মিন্সড চিকেনও ব্যবহার করা হয়েছে। খেতে খুবই সুস্বাদু। সকালবেলা পরোটার সাথে এটা খেতে খুবই ভালো লাগবে যে করা হবে। ও, আর আমরা এই যে অমলেট অর্ডার দিয়ে এসেছিলাম, আমার জন্য একটা, তনির জন্য একটা, বেশ বড় সাইজের একটা অমলেট দিয়ে গেছে। প্রথম আইটেম পরোটা আর চানা ডাল, এটা মুখে দিয়েই বেশ ভালো লেগেছে। আগ্রাবাদ কিন্তু অনেক পুরাতন একটা হোটেল। আমি এদের কাছে শুনলাম, লোকাল একজন মানুষের কাছে শুনলাম যে চট্টগ্রামে যখন কোনো স্টার মানের হোটেল ছিল না, এটা তখন তৈরি হয়েছিল, এবং তখন থেকে এরা সুনামের সাথে এখন পর্যন্ত সুন্দরভাবে ব্যবসা করতেছে। আমি আসার পর থেকে এখানকার সার্ভিস এবং অন্যান্য ব্যাপারও আমি খুব ভালো পেয়েছি, এবং রুমগুলোও যে এত পুরাতন হোটেল বোঝা যায় না, সব রেনোভেট করে খুব সুন্দর করে রেখেছে এবং বেশ ক্লিন। আমার স্পিন আস্তে আস্তে অমলেটটা একটু ট্রাই করা যাক, কি বলেন? একদম ধোয়া উঠতেছে। আমি বলছি পেঁয়াজ না দিতে আর সল্ট কম দিতে, তো ওইভাবেই বানাইছি, ভালোই লাগছে দেখতে। আমি বিভিন্ন জায়গায় খাওয়ার অভিজ্ঞতায় সবচাইতে যে ব্যাপারটা আমার কাছে বেশি নজরে আসছে, সেটা হচ্ছে বেশিরভাগ জায়গায় বেশিরভাগ শেফ অমলেট ঠিক মতো বানাতে পারে না। মনে করে যে তেলের উপর ডিম ছেড়ে দিয়ে ভেজে দিলে অমলেট হয়ে গেল, ব্যাপারটা এরকম না। কিন্তু এই হোটেলের অমলেটটা আসলে আমার কাছে ভালো লেগেছে। কেন? কারণ এটা একদম কড়া করে ভাজা, ডিম ভাজা না, ভেতরে একটু হালকা নরম নরম একটা ভাব আছে, এবং যার কারণে এই অমলেটটা খেতে দুর্দান্ত লাগতেছে। এইটা হচ্ছে একটা ভালো অমলেটের লক্ষণ, যে উপরের দিকে ঠিকঠাক থাকবে, ক্রিস্পি তো অবশ্যই হবে না, ডিম তো ক্রিস্পি হওয়ার কথা না, উপরের দিকে ঠিকঠাক থাকবে, মনে হবে যে শক্তই, বাট ভেতরে হালকা হলেও নরম থাকতে হবে, তাহলে অমলেট খেতে দুর্দান্ত হবে। এবার এই অমলেটটা ঠিক সেভাবে রান্না করা। ঠিক আছে, অমলেটটা ভালো লেগেছে। চলেন এবার আমরা খিচুড়ির দিকে নজর দিই। এই হচ্ছে আমার খিচুড়ি। খিচুড়িটা খেয়ে দেখা যাক। খিচুড়িটা ঠিকঠাক ঝরঝরা খিচুড়ি, সাথে চিকেন দো পেঁয়াজের ঝোল আছে, এটা দিয়ে খেতে বেশ ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। এখানে আরেকটা জিনিস আমি খাইনি, সেটা হচ্ছে লুচি। সকালে অবশ্য এত তেলের জিনিস আমি কেন খাচ্ছি আল্লাহই জানে। এইগুলো দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু পরে তো সমস্যা হয়ে যায়। লুচিটা নিয়ে আসছি যেহেতু, একটু খেয়ে দেখি। সে আমাদের চনা দিয়ে, দেখা যাক। পরোটার থেকে লুচি দিয়ে চনাটা বেশি মজা। নতুনের আইটেম দেখেছিলাম, সেটা হচ্ছে এই কাবাবটা। এটাকে ওনারা বলছে চাপটি, চিকেন চাপটি কাবাব। এটা আমি কখনো ট্রাই করিনি, এই ধরনের কাবাব। দেখা যাক। এটা কিন্তু বেশ মজার। হ্যাঁ, ভেতরে চিকেনের সাথে আমার মনে হয় খুব বেশি কিছু মিক্স করছে, হালকা টমেটো মিক্স করছে, আর উপরে যে সসটা দিছে হালকা মিষ্টি, আর ভেতরে ভরপুর চিকেন। সুন্দর, খুবই ভালো মজা। ভেতরের ফ্লেভারটা আলুর চপের মতো, উপরে ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব, তার উপরে একটা মিষ্টি সস দেওয়া, ভেতরটা একদম নরম। এটা হচ্ছে চিকেন রোল। এটা বড় বড় রোলটা পিস পিস করে দিয়েছে যাতে মানুষের খেতে সুবিধা হয়। তো চলেন চিকেন রোলটা খেয়ে দেখি। চিকেন রোলটা তো দুর্দান্ত স্বাদ, মানে এটা এখন ভেতরে চিকেনের পরিমাণ তো ভালো মতো আছেই, সাথে গাজর আছে, হালকা একটা মিষ্টি সস, আর বাইরের ব্রেডটা প্রচণ্ড নরম। অসাধারণ চিকেন রোল। এই প্লেটে সুইট আইটেমগুলো আছে, পুডিং আছে, কেক আছে, প্যানকেক আছে। আমি আসলে এখন সকালবেলা সুইট আইটেম খাবো না, মানে আমি ভাজা পোড়া খেলেও হয়তো একটু সহ্য হয়, বাট সুইট আইটেম খেলে আমার খুবই সমস্যা হয়, তো এই জন্য আমি সুইট আইটেমটা অ্যাভয়েড করবো। চকলেটটা খুব ভালো লাগতেছে আর কি, পাউরুটির সাথে ফ্রুট। এটা কি ফ্রুট না? মজা, মানে এত বেশি মজা যে আমার মুখ থেকে কথাই বেরোচ্ছে না। ফেক কথা বলে দিবে, সত্যি পুরাই ফেক।
এই যে সালাদের সেকশন প্লাস ফ্রুটসও আছে। এই যে ভালো তো পেঁপে আর হচ্ছে তরমুজ দুটোই নি। পেঁপেগুলোর কালার একদম টকটকে হলুদ। এনাফ ফর মি। পেস্ট্রিটা নর্মালি লাগতেছে। ডেজার্টের মধ্যে সবচেয়ে বেশি পুডিংটা বেশি মজা। তুমি ট্রাই করছিলাম এগুলো, এই ডেজার্টের থেকে পুডিংটা বেশি মজা ছিল। চট্টগ্রামের এই আগ্রাবাদ হোটেলটা আমার কাছে তো ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে। সবচাইতে ভালো লেগেছে হচ্ছে এখানকার প্রত্যেকটা স্টাফ অনেক প্রফেশনাল। মানে অন্যান্য হোটেলে যেটা দেখা যায় যে তারা ঠিক স্টার মানের হোটেল, কিন্তু তাদের স্টাফদের ভেতরে প্রফেশনালিজমটা একটু কম থাকে, কিন্তু এইখানে তারা খুবই প্রফেশনাল, খুবই হেল্পফুল। এটা আমার অনেক ভালো লেগেছে। সার্ভিসের দিক থেকে আমার মনে হয় আগ্রাবাদ হোটেল বেশ এগিয়ে থাকবে। আর এখানকার সকালের নাস্তাটা করলাম, নাস্তায়ও বুফে হিসাবে বেশ কয়েকটা আইটেম রয়েছে, আপনি আপনার পছন্দ মতো খাবারগুলো খেতে পারবেন। খেতে খারাপও লাগবে না, খাবারের স্বাদও ভালো। তো আমার মনে হয় চট্টগ্রামে যতগুলো হোটেল আছে, যেহেতু এটা অনেক পুরাতন একটা হোটেল এবং তাদের ওই সার্ভিসের কোয়ালিটি তারা মেনটেন করে এতদিন চলে আসছে, তো ভালো লেগেছে আমার ওভারঅল।